সাবেক ৯ মন্ত্রী প্রতিমন্ত্রী এবার তাদেরই মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রধান হওয়ায় কাজের স্বচ্ছতা নিয়ে শঙ্কা জানিয়েছেন বিশ্লেষকেরা। তারা বলছেন, এর ফলে মন্ত্রণালয়ের পূর্ববর্তী কাজের জবাবদিহি বাধাগ্রস্ত হতে পারে। তবে এমন শঙ্কা ভিত্তিহীন বলে দাবি করছেন সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রীরা। প্রথম 10টি বৈঠকের মধ্যেই মন্ত্রণালয় ও সংসদ বিষয়ক 50টি সংসদীয় কমিটির সবগুলো গঠন করে অনন্য দৃষ্টান্ত তৈরি করেছে একাদশ সংসদ। সাবেক 7 মন্ত্রী 2 জন প্রতিমন্ত্রী এবার তাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় সংসদীয় কমিটির প্রধান হয়েছেন। আমির হোসেন আমু শিল্প মন্ত্রণালয়, তোফায়েল আহমেদ বাণিজ্য মন্ত্রণালয়, মতিয়া চৌধুরী কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির প্রধানের দায়িত্ব পেয়েছেন। এছাড়া খন্দকার মোশাররফ হোসেন এলজিআরডি মন্ত্রণালয়, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গৃহায়ণ মন্ত্রণালয়, রাশেদ খান মেনন সমাজ কল্যাণ মন্ত্রণালয়, হাসানুল হক ইনু তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি হয়েছেন। বিশ্লেষকেরা বলছেন, সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রীদের মেয়াদ শেষের অন্তত 5 বছর পর এ ধরনের দায়িত্বে আসা উচিত। তা না হলে মন্ত্রণালয়ের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রশ্নের মুখে পড়তে পারে। মেয়াদকালীন সময়ের বিভিন্ন ইস্যু নিয়ে, অভিযোগ নিয়ে, দুর্নীতির অভিযোগ নিয়ে আলোচনা হবে, অনুসন্ধানের কথাটা আসবে, তদন্তের কথাটা আসবে। তখন কিন্তু একটা তারা কমিটির সভাপতি হিসাবে তাদের মেয়াদের বিষয় যেহেতু, সেই কারণে একটা স্বার্থের দ্বন্দ্বে ভোগার ঝুঁকি সৃষ্টি হয়ে যাবে। তবে এ ধরনের আশঙ্কার কারণ দেখছেন না সংসদীয় কমিটির প্রধানেরা। এসব কমিটির সদস্যরা বলছেন, সাবেক মন্ত্রীদের অভিজ্ঞতা তারা কাজে লাগাতে চান। ঝুঁকি তো নির্ভর করছে আচরণের উপরে। ঝুঁকি কেন থাকবে এখানে? যদি প্রাক্তন কোনো মন্ত্রী তার মন্ত্রণালয়ে কোনো অন্যায় করে থাকেন, নতুন পার্লামেন্ট অবশ্যই সেটা দেখতে পারবে। আমার মনে হয় না যে কোনো ঝুঁকি হবে। আমরা পলিটিশিয়ানরা যে হাউ টু অ্যাডজাস্ট, আমরা অ্যাডজাস্ট করব এবং সেইভাবেই কাজ করব। সাবেক 7 মন্ত্রীর বাইরে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন গত সরকারের একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজমও তার মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির প্রধানের দায়িত্ব পেয়েছেন। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।